হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা আমরা রেডি হয়ে পর থেকে শুরু করলাম। আজকে যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি এখন বলবো না। তো আমাদের এখানে প্যাকিং হয়ে গেছে, তো এখানে ঘুরতে যাচ্ছি আমরা। তো এখানে আমরা ঘুরতে যাচ্ছি, আনন্দটা এনার হচ্ছে, সে যাই হোক। তো এখানে আমি নিজেকে একটু আয়নার মধ্যে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু অনেক অপরিষ্কার ছিল। তো আমরা বেরিয়ে গেছি, এখানে মা, আমি, ভাই, বাবা, আমরা 4জন মিলে যাচ্ছি ঘুরতে। তো ঘুরতে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে ওইখানে পৌঁছে জানাবো। তো তার জন্য ভিডিওটা দেখতে হবে। তো ভিডিওটা কন্টিনিউ তোমরাও দেখতে থাকো, আর আমরা কোথায় যাচ্ছি সেটাও দেখাবো। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে বাসে চেপে বর্ধমান স্টেশন এসেছি। এইখান থেকে আমরা ট্রেন ধরবো, তারপরে যাব এখানে ট্রেন। আর এত সুন্দর লাগছিলো বর্ধমান স্টেশনটা, মানে অনেক দিন পর আবার বর্ধমান স্টেশনটায় আমি এসেছি। আর এখানে ওই যে আমি যাচ্ছি হেঁটে হেঁটে, আর এদিকে মা বাবা ব্যাগগুলো নিয়ে যাচ্ছে একটু। আমার অত ব্যাগ বওয়ার সাধ্য ছিল না, প্রচণ্ড ভারী, কারণ অনেক জামা কাপড় নিয়ে যেতে হচ্ছে। যেখানে যাচ্ছি সেখানটা একটু ঠান্ডা, তাই অনেক জামা কাপড় প্যাকিং করে নিয়ে যেতে হচ্ছে। সাথে খাবার, বাইরের খাবার তো অতটাও পাবো না, তাই জন্যে। আর এখানে আমি আর মা দুজন মিলে বেরিয়েছিলাম চপ কিনতে, কারণ আমাদের খিদে পেয়েছিল। তাই ট্রেন অনেক লেট ছিল, এই জন্য মা দেখিয়ে দিল, আমরা চপ কিনেছি। তো ট্রেনটার টাইম ছিল 8টায়, ট্রেনটা ঢুকেছিল 9:30, 9:45 দিকে। তো সেই কারণে আমরা অনেক সকাল সকাল চলে এসেছিলাম বাড়ি থেকে, বিকেল দুপুর দিকে বেরিয়েছিলাম। তো ওই জন্যে আমরা গিয়ে এবার চপ টপ কিনে নিলাম। এখানে আমি আর মা দুজন মিলে গেছিলাম চপ কিনতে। আমি ভয়েসটা দিয়েছিলাম, কিন্তু ফোনে দিদি থাকার জন্য কোনো ভয়েস শুনতে পাওয়া যায়নি, দুঃখের বিষয় এটাই। তো কিছু করার নেই, এখানে সব কিনে নিয়ে এসেছি। খুব অধীর আগ্রহে বসে আছি কতক্ষণে ট্রেনটা আসবে। কী কষ্ট, ভয়েসগুলো যে আমার কী করে যে মিউট হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি। যাই হোক, আমাকে আবার নতুন করে ভয়েস দিতে হচ্ছে। তখন কি বকেছি সেটা বুঝতে পারছি না। তো মাইও হাই করে দিল। এখানে আমরা বসে আছি ওয়েটিং রুমে। তো এখানটা পুরো ফাঁকা, পুরো ফাঁকা, যা গরম, কেউ লোকজন ছিল না। বাইরেটাতে কয়েকজন বসেছিল, এখানটা অনেক গরম ছিল, অনেক গরম। গো, কতক্ষণ ধরে বসে আছি, বহুত বাজে মশা খাচ্ছে। আমার মা অনেক হতাশ হয়ে বসে আছে। এখানে আমাদের ট্রেন চলে এসছে। ওয়েট করতে করতে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, এবার ট্রেন চলে এসছে। ট্রেনে চেপে চলে যাব, কি মজা। মানে এই ট্রেনটা আসার পর অনেক মজা হচ্ছিলো। তো যতক্ষণ না ট্রেনটা আসেনি ততক্ষণ ভাবছিলাম কতক্ষণে ট্রেনটা আসবে, খুব কষ্ট হচ্ছে, কতক্ষণে ট্রেনে চাপবো রে বাবা। তারপরে ওইখানে যাবো, ওইখানে এই গরমটা সহ্য হচ্ছে না। তো ওটা তো 4 দিনের ঠান্ডা পেতাম, তবুও গরমটা থেকে একটু বেশি, ওখানটা বেশ সুন্দর আবহাওয়া থাকবে। তো এই ট্রেনটাতে আমরা চাপবো, কতক্ষণে আবার ওই জায়গায় পৌঁছাবো সে ওয়েট করতে 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 ট্রেনে উঠে পড়লাম। আর আমাদের সিট দুটো কনফার্ম হয়েছিল, সেই কারণে দুটো সিট খুঁজে নিলাম। উইন্ডো সিট ছিল, সে যাই হোক, ভালো পেয়েছিলাম সিটটা। এখানে ভাই বসে পড়েছে, ওপরে একটা সিট ছিল, আমরা টিটিকে বলে নিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি বসে পড়েছি। তো ট্রেন ছেড়ে দিয়েছে, আমিও বসে পড়েছি, আবার একদম ঘুমিয়ে নেবো, কারণ রাত হয়ে গেছে অনেক। ট্রেনটা 9:30তেও আসেনি, আরও লেট করে এসেছিলো। তো এবার শুয়ে দেবো। তো গুড নাইট, আবার দেখা হচ্ছে পরের দিন সকালে। সব অন্ধকার হয়ে গেছে, সবাই ঘুমিয়ে দিয়েছে। আমার দিদি তো সবসময়, মানে সারা রাতই মনে হয় মায়ের সাথে ভিডিও কল করতে করতে এসেছিলো, আর সকাল হতে না হতেই মনে হয় ভিডিও কল লাগিয়ে দিয়েছে। আর এখানে ওকে একটু নিয়ে নিলাম, ও খুব নাচছিল। আর এবারে আমাদের জায়গায় নামার সময় চলে এসেছে, স্টেশন ঢুকে গেছে। আর এই যে একটু ট্রেনটাকেও দেখিয়ে দিলাম, ট্রেনটা কেমন,
ট্রেনটা তো ভালোই ছিল অবশ্যই। সে যাই হোক, স্টেশন আমরা ঢুকবো। তো আমরা এখন চলে এসেছি নিউ জলপাইগুড়ি। তো এইখান থেকে আবার গাড়ি আমাদেরকে পিক আপ করতে আসবে। তো তারপরে আমরা যাব কালিম্পং। তাই জন্যেই তো একটু টিফিন করে নিলাম। এখানে লুচি, ঘুগনি, আলু ভাজা মা বাড়ি থেকে যেগুলো করে নিয়ে এসেছিলো, এখানে আমরা সবাই বসে খেয়ে নিলাম। আর তারপরে আবার রাস্তাতে বেরিয়ে পড়লাম। এই যে নিচে দেখতে পাচ্ছ ওই যে নদীটা, ওটা হচ্ছে তিস্তা নদী। তো তিস্তা নদীর এই পারের পাহাড়টা দিয়ে যাচ্ছি কালিম্পং, আবার পরের দিনে ঘুরে ওই তিস্তা নদী পেরিয়ে আবার ওই পারের পাহাড়ে যাব শিটং, তারপরে তো আবার দার্জিলিং। তো আজকে যাচ্ছি আমরা কালিম্পং। তো রাস্তাটা এত সুন্দর লাগছিল, কিন্তু দুঃখের কথা হচ্ছে এত কুয়াশা, এত কুয়াশা, এত কুয়াশা যে কিছু বলার নেই। বিশাল কুয়াশা ছিল, সেই কারণে আমরা অর্ধেক জিনিস দেখতে পাইনি। আমাদের কপালটা খারাপ ছিল, আর কিছু করার নেই। সেই বটে, তোর লাভটা ভালো হয়, হয়ে থেকে ঘুরে বেড়াচ্ছিস। চোখে দেখে যে দৃশ্যটা পাচ্ছি, ফোনে তো সে দৃশ্যটা তুলতেই পারবো না। আর ওটা উপরে যাবে না লাগছে, দারুন দারুন। হ্যালো, জাস্ট ওয়াও ওয়াও লাগছে, ওয়াও। এখানে তো গরম সবার দারুন দারুন লাগছে। আর কি বলবো, চোখে দেখা যা সুন্দর, বাস মুখে মানে ফোনে ক্যাপচার করা যাবে না, এত সুন্দর ভিউ। ক্যামেরা তাহলে রাস্তাটা কেমন করে এলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমরা হোমস্টেতে পৌঁছে গেছি। হোমস্টেটা কেমন সেটা পরের ভিডিওতে আসছে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হোমস্টেটা কেমন সেসব ভিডিও নিয়ে, আর কোথায় কোথায় ঘুরলাম বাকি ভিডিও। টাটা।